আজ এমন এক রেসিপি দেখাবো যেটা আগে কখনো বানিয়ে খাননি। ভীষণ সুস্বাদু আর খুবই ইউনিক একটা রেসিপি। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো তো? পাপিয়ার ঘরোয়া চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা তৈরি করার জন্য কুমড়ো পাতা অবশ্যই লাগবে। আমি এখানে বেশ কয়েকটা কুমড়ো পাতা কেটে নিয়েছি, একটু টাটকা আর কচি দেখে। পাতাগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সামনের দিকে আর পেছনের দিকে শিরাগুলোকেও আমি তুলে নিয়েছি। একটা দেখিয়ে দিলাম, এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা গরম জল। এটা একটু ভালোভাবেই গরম করে নিয়েছি জলটা, উষ্ণ গরম নয়, একটু ভালো গরম করেছি। এবার প্রতিটা পাতা আমি এই গরম জলের মধ্যে ভালো করে একটু ধুয়ে নেব। এতে করে এর মধ্যে থাকা পোকামাকড়গুলোও মরে যাবে আর ভালো করে ভাঁজ দেওয়াও যাবে। এইভাবে একটু গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে রেখে দিতে হবে। পাতাগুলোকে আমি গরম জলে ভালো করে একটু ভিজিয়ে তারপর জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে কিছুটা ছোলার ডাল আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো। যদি আপনাদের হাতের কাছে সময় কম থাকে তাহলে আপনারা একটু গরম জলে ঘন্টা দেড়েক মতো ভিজিয়ে রাখতে পারেন। ডালগুলো খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, এর মধ্যে সমস্ত ডালগুলোকে আমি জল ছেঁকে ছেঁকে দিয়ে দেব। আর দিয়ে দিলাম এখানে আমি 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দেব, খুব বেশি জলের প্রয়োজন নেই। এবার ঢাকা দিয়ে একটু আধবাটা করে এটাকে আমি বেটে নিচ্ছি, খুব বেশি মিহি করব না। একটা বোলের মধ্যে সমস্ত ডাল বাটাটাকেই আমি ঢেলে নিচ্ছি। তারপর দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এটাকে কিন্তু আমি আধবাটা করেই বেটেছি। খুব বেশি মিহি করলে ভালো হবে না, একটু আধবাটা করলে তবে এই রেসিপিটা ভালো হবে, খেতেও সুন্দর লাগবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল 1 চামচ মতো, দিয়ে দিলাম সামান্য কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর সামান্য একটু হিং দিয়ে দিলাম। ডালে হিং ফোড়ন কিন্তু খুব ভালো যায়, আপনারা চাইলে দিতে পারেন, আর যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। ফোড়নটা খুব ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম অল্প কিছুটা পেঁয়াজ কুচি আর সামান্য কিছুটা আদা কুচি করে। আদা বেটে দেওয়ার থেকে কুচি করে দিলে বেশ খেতে ভালো লাগবে, মুখে যখন একটু একটু পড়বে। ভালো করে আদা আর পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যায়। এবার দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা কুচি। যেহেতু ডাল বাটায় আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর বেশি ঝাল দিলাম না। এবার দিয়ে দিলাম একটা ছোটো মাপের টমেটো কুচি। আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা কাঁচা লঙ্কার বদলে গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। এবার আমি দিয়ে দিলাম 2খানা কুমড়ো পাতা কুচি করে। এই সময় দিলে বেশ ফ্লেভারটা ভালো আসবে, খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, তাই এখানে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। আর সমস্ত মশলাটাই কিন্তু এখানে দেখুন বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আর গ্যাস কমিয়েই করতে হবে। ভিডিও যারা দেখা শুরু করেছেন অবশ্যই কন্টিনিউ করুন, একদম স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। সামান্য একটু জল দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো দিলাম। জলটা এই জন্যই দিলাম যাতে মশলাগুলো দেওয়ার পর শুকনো শুকনো হয়ে পুড়ে না যায়, মশলাটা যাতে খুব ভালো করে কষানো যায়। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। নুনটা আপনারা প্রথমে একটু কম করে দেবেন, পরে যদি লাগে আবার দিয়ে নিতে পারেন। টমেটোটাকে একটু ভেঙে চুরে দিচ্ছি যাতে পুরোপুরিভাবে গলে যায়। খুব তাড়াতাড়ি রেসিপিটা তৈরি হয়ে যায়, কোনো ঝঞ্ঝট ছাড়াই। গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার বেটে রাখা ডালটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে লোতে রেখে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে সমস্ত মশলাই ডাল বাটার মধ্যে মিশে যায় আর ডালটা বেশ ভালোভাবে সেদ্ধও হয়ে যায়, একটু ভাজা ভাজাও হয়ে যায়। একটু সময় নিয়ে আমি এটাকে ভাজা ভাজা করে নেব। যারা প্রথমবার আমার চ্যানেলের রেসিপিটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, লাইক করবেন। লাইক দেওয়া হয়ে গেলে হাইপ দিয়ে পয়েন্ট বাড়িয়ে আমাদের নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর সকলের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এরকম নিত্য নতুন রেসিপি বানিয়ে খেতে পারে। এটা ভাজতে ভাজতেই আমি দিয়ে দিলাম কিছুটা চিনি, তারপর ভালো করে নেড়ে চেড়ে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এখানে আমার একটু নুনটা কম মনে হচ্ছিল, তাই একটু নুন দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভাজা ভাজা করে নেব আর শুকনো শুকনো করে নেব, যাতে করে ডালটাও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় আর সেদ্ধও হয়ে যায়। একদম লো আঁচে এটা করতে হবে, খুব বেশি হাই আঁচে করা যাবে না। আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন, তাহলে আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে পারবো। লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুল করবেন না।
সমস্ত ডালটাই আমি পুর হিসেবে রেডি করে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তারপর এটাকে আমি ভালো করে ঠান্ডা করে নেব। ভীষণ টেস্টি তৈরি হয়েছে। এই ডালের পুরটা একবার অবশ্যই বানিয়ে খেয়ে তারপর আমাকে জানিয়ে যাবেন যে কেমন লাগলো। এবার একটা করে কুমড়ো পাতা নিয়ে এই উল্টো দিকটায় কিন্তু আমি বেশ কিছুটা করে পুর দিয়ে দেব। খুব বেশি পুর দেওয়া যাবে না, তাতে করে ফেটে বেরিয়ে যেতে পারে। যেটুকু প্রয়োজন ধরবে এর মধ্যে সেটুকুই আপনারা বুঝে দেবেন। তারপর এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব, মোটামুটি একটু কভার হয়ে যাবে, যেন খুলে না যায় সেইভাবে একটু ভাঁজ দিয়ে দিলেই হবে। এইভাবে একটু চেপে মুড়ে দিলেই হবে। আপনারা হয়তো ভাববেন যে নিচ থেকে ভাঁজটা খুলে ভেতর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে, একদমই না। এইভাবে একটু চেপে ভাঁজ দিয়ে দিলেই কিন্তু একদমই খুলবে না। আরও একটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত তাড়াতাড়ি আর কত সুন্দরভাবে এটা তৈরি হয়ে যায়। ভীষণ ঝটপট তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা নেই। আপনারা এই পুরের মধ্যে পনিরও দিতে পারেন বা একটু নারকেল কোড়া দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন, তাতেও খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। আমি সামান্য একটু পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা যদি পুরোপুরি নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজ কুচিটা বাদ দিয়ে করতে পারেন। খুব কম মশলায় কম তেলে এটা তৈরি হয়ে যায়। দেখুন আবারও একটা তৈরি করে নিয়েছি। এইভাবে সব কটা তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে। চলুন এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলে ভাজলেই খেতে বেশি ভালো লাগবে। খুব বেশি তেল দিইনি, যেটুকু প্রয়োজন সেটুকুই দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি আর গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি যে পাতুড়িগুলো তৈরি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এই পাতুড়িটা যেমন মুখরোচক হয় তেমনি সুস্বাদু হয়। একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। একদম ইউনিক একটা রেসিপি, কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার ঢাকাটা খুলে নিলাম। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার প্রয়োজন নেই, এগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। 20-30 সেকেন্ড মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। দেখুন এক পিঠটা ভাজা হয়ে গেছে, একটুও খুলে যায়নি আর খুলে যাওয়ার কোনো চান্সই নেই। সব কটাকেই উল্টে পাল্টে একটু মুচমুচে করে লো আঁচে ভেজে নেব। আবারও একটু ঢাকা দিয়ে দেব, এতে করে ডালটাও বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে আর পাতাটাও ভাজা হয়ে সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। এবারে আমি এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার এগুলোকে আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। একটা করে আমি প্লেটের মধ্যে নামিয়ে রাখছি। এগুলোকে গরম ভাতের সাথে গরম গরম অবস্থায় পরিবেশন করুন। গরম গরম ভাতে গরম গরম ভেজে পরিবেশন করুন। প্রথম ব্যাচের 3টেই আমার ভাজা হয়ে গেছে। এবার পরের যেগুলো বাকি আছে সেগুলোও আমি কিন্তু একটা একটা করে দিয়ে ভেজে নেব। টোটাল এখানে আমি 5টা তৈরি করেছি। আপনারা চাইলে একটু বেশি করে বানিয়ে নেবেন। এবার এটাকেও একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আমি আবার ঢাকা খুলে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তাহলে রেসিপি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন, লাইক দিয়ে দেবেন। রেডি হয়ে গেছে আমার। গরম গরম ভাজুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। দেখবেন প্রত্যেকে তৃপ্তি করে খাবে আর নিরামিষ দিনে খাওয়াটা কিন্তু একেবারে জমে যাবে। তাহলে আজকের মতো টাটা। সবাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কে কোথা থেকে দেখছেন। দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন, পাশে থাকলেন, লাইক কমেন্ট হাইপ আর সাবস্ক্রাইব করলেন। তাহলে আজকের মতো টাটা, ধন্যবাদ।